পাতিলের ভাত খেয়ে কেউ দাড়ি চুল এগুলো পাকে আর কেউ কালো হয়, ঠিক কিনা? একই পাতিলের ভাত খেয়ে খেয়ে ঘরের কেউ হয় বড়, কেউ বৃদ্ধ হয়, এইভাবে করে শক্তি কমতে থাকে। প্রিয় ভাই সব, আল্লাহ পাক মানুষের যে হায়াত দিয়েছে দেখেন, দাড়ি ছিল কাঁচা এখন পেকে গেছে, আছে কিনা? এরকম একটা নোটিশ আল্লাহ পাক দিয়েছে, কিন্তু আমরা এদিকে কি শিক্ষা করতেছি? মানুষের জীবনে হায়াতটা হলো একটা বরফের চাকার মতন, নামাজ পড়েন আর নাই পড়েন, হায়াত কি বসে থাকবে? হঠাৎ করে একদিন শুনবেন মসজিদে মাইকে আসবে আওয়াজ, আহারে লোকটার দুনিয়ার ভিতরে নাই, আফসোস করবে, চোখের সামনে দেখবেন। এই তো কয়েকদিন আগে দেখতে পেলাম, আহারে একটি লোক এইভাবে দেখতে পেলাম, তার সন্তান ডাক দিল, বাবা তুমি আসো। বেড়াতে আসলো, আমার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। চোখের সামনে বাবা কাঁদতেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি অবস্থা জানি না, কখন ডাক এসে পড়ে। এই জন্য সর্বসময় আল্লাহ পাকের হুকুম পালনের জন্য প্রতিটা মানুষের চেষ্টা থাকতে হবে। যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ বাদ দিয়া দলে দলে মসজিদে চলে যাবি। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরাদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যতদিন আমি বাঁচবো এক ওয়াক্তের জন্য নামাজ আমি আর কাজা করব না। সকাল বেলায় নবীজি আমার যখন তালিম করেন, ওই সময় তালিম করার সময় হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ে বিশ্ব নবীজির মুখ থেকে তালিম না শুনে পাগলের মতন বাড়িতে চলে যায়।